বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শীতলাই গ্রামে। আর এই শীতলাই গ্রামে আমাকে ইনভাইট করছেন বাইজিৎ ভাই। বাইজিৎ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাকে ইনভাইট কেন করলেন? ভাই আপনার ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম বাইকে ইনভাইট করে দেখি আমাদের গ্রামে যায় কিনা। আমাদের পুকুরে গোসল করা শেষ অলরেডি, আমরা এখন বাড়ির দিকে যাইতেছি। লুঙ্গি গামছা এখানে শুকাই দিলাম, এখন যাবো মসজিদে। অলরেডি জোহরের নামাজ পড়ে বের হইলাম। এটা হচ্ছে বাইজিৎ ভাইদের মানে বাড়ির মসজিদ বলা যায়, তবে জুমার নামাজ হয় না এখানে। এখানে হচ্ছে 5 ওয়াক্তের নামাজ হয় আর মক্তব হয়, ছোট বাচ্চাদের পড়াশোনা হয়। এটা সামনে একটা পুকুর আছে, পুকুর অনেকে গোসল করতেছে। আর এইটা হচ্ছে ওনাদের বাড়ি। এই বাড়িটা বিশাল, একদম ওই মোড় থেকে মানে রাস্তার ওই কর্নার থেকে একদম এই পাশে ওই পাশ পর্যন্ত অনেক বড়। মোটামুটি প্রায় 20-22টা ফ্যামিলি থাকে বর্তমানে এই ওনাদের এক বাড়িতে। আমরা এখন বিকেলে বেরোইছি, এক ভাইয়ের বার্থডে, ওইখানে আমরা সারপ্রাইজ দিতে চাইতেছি। এক ভাই আসছে বাইক নিয়ে, ওনার বাইকে যাবো আমরা। লোকেশনে চলে আসছি, এটা গাঙ্গের পাড়ে একটা বট গাছের নিচে। এখানেই আয়োজন করা হইতেছে, এই পাশে বেলুন দিয়ে সাজানো হয়েছে, এখানে হ্যাপি বার্থডে টু ইউ রাবি ভাই লেখা আছে। এই বটগাছটা বেশ পুরনো। আমরা এখানেই হচ্ছে একটা সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করা হইতেছে। আসলে আমি অনেক লাকি, আমি যখন যেখানে যাই সেখানে কিছু না কিছু প্রোগ্রাম থাকেই। এখানে আসছি জাস্ট একদিনের জন্য। আমি হচ্ছে কখন আসছি, দুপুরের দিকে আসছি, আর বিকেলেই হচ্ছে বার্থডে পার্টি। আবার কালকে সকালে চলে যাবো। আসলে বেলুন তো অনেকগুলো ফুলানো হয়েছে, কিন্তু একটা কনসার্নিং বিষয় হচ্ছে একটু পরপর বেলুন ফাটতেছে। এখন যার বার্থডে, এই যে এই মাত্র আরেকটা ফাটলো, এখন যার বার্থডে সে আস্তে আস্তে যদি সবগুলো বেলুন ফাইটা যায়, তাহলে তো হচ্ছে তাকে যেভাবে সারপ্রাইজ দেওয়া বা যেভাবে সাজানো হয়েছে ওইটা তাকে দেখানোই হবে না। আমাদের কেক মাত্রই আসলো আর অলরেডি যার বার্থডে সে চলে আসছে। আসলে পিছনে যে বাইক চালাইতেছে ওনার হচ্ছে বার্থডে। হ্যাপি বার্থডে রাব্বি ভাই। মূলত রাব্বি ভাইয়ের জন্মদিন আজকে। হ্যাপি বার্থডে টু রাব্বি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ভাই বলতেছে জীবনে সারপ্রাইজ হয় না এরকম। আপনার আসলে কেমন লাগতেছে? আর আমি একদম সারপ্রাইজ, আমি জীবন লাইফে প্রথম। হ্যাপি বার্থডে ভাই। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা এবার আমরা কেকটা কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখন কেক খাওয়াই দেওয়া হইতেছে, ওনার 2 ফ্রেন্ড কেক খাওয়াই দিতেছে। আমরা এখন চলে আসছি মকিমপুর পশ্চিম বিলে। এখানে সবাই ঘুরতে আসে, এই যে অনেকেই আসছে সাইকেল নিয়ে, নিচে বাইক নিয়ে আসছে, নৌকা দেখা দিতেছে, অনেকে হয়তো নৌকাতে ঘুরেও। আমরা একটু আগে যে গাঙের পাড়ে ছিলাম, মানে যেখানে বার্থডে সেলিব্রেট করলাম, ওই গাংটাই ঘুরে ফিরে দিতে আসছে। যদিও চোখ দেখে বোঝা যাচ্ছে আমার ঘুম কম হয়েছে, খুবই বিধ্বস্ত, খুব টায়ার্ড। কিন্তু এই মকিমপুর পশ্চিম বিলে আসার পর মানে আমার লুক অন্যরকম হয়ে গেছে। আর এই পাশে বেশ কিছু দোকান হয়েছে, যেহেতু অনেক মানুষের সমাগম হয়, তাই এখানে দোকানপাট গুলো বেশ ভালোই চলে। এখানে মুড়ি মাখাইতেছে ভাই, বাহ জোস। আমরা এখন যে রাস্তা দিয়ে যেতেছি, রাস্তার 2 পাশে হচ্ছে পানি, মাঝখান দিয়ে রাস্তা। আমাকে এখানে নিয়ে আসছেন বাইজিৎ ভাই, যার বাসায় আমি আজকে আসছি। বেশ ভালোই লাগতেছে, এখনো সূর্যের তাপ আছে, কিন্তু বিকেলের হাওয়া বইতেছে, এই জন্য খুব একটা খারাপ লাগতেছে। আমরা এখানে ছবি তুললাম, আর এই ভাই ডিপ বিক্রি করতেছে, উনি বলতেছে খাইলে খান না খাইলে যাইগে নাকি। আমরা ছিলাম ওই পাশে ওই রাস্তা, পাকা রাস্তায়, এখন চলে আসছি মাটির রাস্তায়। মাটির রাস্তা দিয়ে সামনের দিকে যাইতেছি। এই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে, আরো বেশি সুন্দর লাগতেছে। জাস্ট একদিনে অনেক কিছু ঘোরা যায় না। আর এরকম বিলের মাঝেও একটা বাড়ি আছে, যে সামনে ওনারা হচ্ছে দোকানের মতো বানাইছে, যেহেতু এইদিকে অনেক মানুষ আসে। সামনে নৌকাও আছে, ওরা কইছে একটা ছবি তুলে উঠতে গেছে, দৌড় দিছে, দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে।